আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসা অনেক ভালো আছি। তো মার্কেটে গিয়েছিলাম, গিয়ে দেখি কি সুন্দর গিলা একদম পরিষ্কার করে তো 500 গ্রামের একটা বক্স নিয়ে এসেছিলাম। তো এটাকে প্রথমে গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম কিউব কিউব করে। ভালোভাবে কেটে আমি গরম পানি দিয়ে প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। যতই পরিষ্কার হোক, এটা তো গিলা, একটু চা সাদা নিয়েছি উপর দিয়ে যেন ময়লা নিয়ে, তারপরেও মনে সন্দেহ আর কি। তো ভালোভাবে কিউব করে কেটে নিচ্ছে। এই তো দেখুন আমার গিলাগুলা কাটা হয়ে গেছে, একদম পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, কি সুন্দর হয়েছে। এখন আমি পেঁয়াজগুলাকেও গিলার সাথে মিলিয়ে কিউব কিউব করে কেটে নিব, কারণ চিকন করে কাটলে গিলার সাথে এটা মানাবে না। এই তো দেখুন পেঁয়াজগুলো আমার প্রায় কাটা হয়ে যাচ্ছে, কি সুন্দর করে কিউব কিউব করে কেটে নিয়েছি। এভাবে একবার দেখবেন কেটে রান্না করে কি মজা হয়। তো এই তো আমার সবগুলো পেঁয়াজ কাটা হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচগুলোকেও কিউব কিউব করে কেটে নেব পেঁয়াজ আর গিলার সাথে মিলিয়ে। দেখার সৌন্দর্য হলো বড় কিছু, দেখতে সুন্দর লাগলে খেতেও ভালো লাগে। তো এই তো কাঁচামরিচগুলো কেটে নিয়েছি। এখন আমি একটা টমেটোকেও কিউব কিউব করে কেটে নেব। এই টমেটো একটা পাকা লাল টসটসে একটা টমেটো নিয়েছি, এটা দিলে খুবই মজা লাগে, গ্রেভিটাও একটু বাড়ে। তো প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি কতগুলা 4-5টা শুকনা মরিচ দিয়ে দিব। শুকনা মরিচের ফ্লেভারটা খুব দারুণ লাগে। তো দিয়ে দিলাম তেজপাতা একটা চিড়ে, তো এলাচ দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিব। পেঁয়াজটা যখন নরম হয়ে হালকা ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি গিলাগুলাকে দিয়ে দিব। গিলাগুলাকে আমি একদম ভাজবো পেঁয়াজের সাথে। ভাজতে ভাজতে এক পর্যায়ে পানি উঠে যাবে, এই পানি দিয়ে কষানো কষানো হয়ে যাবে গিলাগুলা। আর আজকে আমি একটু ঝাল ঝাল করে গিলা ভুনাটাকে করব। আমি এভাবে যদিও আলাদাভাবে গিলা রান্না করে খাইনি, তবে আজকে রান্না করে খেয়েছি, এত মজা লাগছিল কি বলবো। লবণটা আমি একদম লাস্ট পর্যায়ে দেব, কারণ লবণ না দিয়ে দেখেন কিভাবে পানি উঠে গেছে। তো এখন কিউব করে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিব। এখানে আমি 4 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনের পরিমাণটা একটু বেশি দিলাম, কেন গিলা থেকে যেন কোনো গন্ধ না আসে। আমি অলরেডি গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো 1 চামচ হলুদ গুঁড়া, 3 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ ধনে গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে এখন আমি সবগুলা মশলার সাথে গিলাগুলাকে মিক্স করে ডেকে দেব। গিলা থেকে যে পানিটা উঠেছে, পানি দিয়ে আস্তে 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 কষা কষা হয়ে যাব। তো সবশেষে আমি লবণটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এগুলাকে সবগুলাকে নেড়ে ভালোভাবে আবারও ঢেকে দেব। একদম কষা কষা কষতে 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 একদম ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি অল্প করে ঝুল দিয়ে আবারও শুকনো করে নিব। দেখুন কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে, আর দেখতে কি সুন্দর লাগছিল, একদম লোভনীয় লাগছিল। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, আসলে খুব স্বাদ হয় এভাবে রান্না করলে। তো গিলাটা যখন কষতে কষতে ভাজা ভাজা হয়ে আসছে, এখন আমি গরম পানি দিয়ে দিব অল্প করে, কারণ এটা ব্রয়লার মুরগি গিলা তো অলরেডি